আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে যে গাজীপুর সাফারি পার্ক নিয়ে। আদরের ছোট বোনটির অনেক দিনের ইচ্ছে ছিল যে সে এই জায়গাতে ঘুরতে যাবে। আমারও সময় সুযোগ হচ্ছে না আর যাওয়াই হইল না। আমরা টিকিট কেটে ফেললাম, চলে যাচ্ছি ভিতরের পথে। বোনের সাথে বোনের ২ জন রুমমেট ছিল। তারা অনেক লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়ের মতো সব কাজকর্ম করে, সেলফি তোলা নিয়ে ব্যস্ত। সাথে তো আমি আছি, যেহেতু তাদের বড় বোন। কোনো কথাই নেই, ভিতরে গিয়ে সবাই এনজয় করা শুরু করে দিলাম। আশেপাশের দৃশ্যগুলো নিচ্ছিলাম যে আসলে জায়গাটা অনেক সুন্দর। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে। আসলে বেশি বড় ভিডিওতে কেউ দেখতে চায় না। এজন্য আমরা ছোট, ছোট ক্লিপ নিয়েছি। সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। এখানে ৳১০০ দিলে নাকি হচ্ছে আমরা ৫ টা জায়গায় ভিজিট করতে পারবো। কি রে বাজি, ঢোকার সময় ৳৫০ কইরা আমরা টিকিট কাটলাম, আবার ভিতরেও নাকি টাকা দিয়ে, দিয়ে টিকিট কেটে, কেটে দেখতে হবে। এটা কেমন কথা? যাই হোক, আমরা তো গরিব মানুষ, এত টাকা পয়সা নেই, আমরা টিকিট কাটি না, আমরা হেঁটে, হেঁটে দেখে যাচ্ছি। আমি আচার খাচ্ছি, সানজিদা ভিডিও নিয়ে ব্যস্ত। আচারটা জাস্ট ওয়াও ছিল। এটা কিন্তু সানজিদার পছন্দের আচার। সাথে কিন্তু আমার সাথে আরও ২ টা ছিল। পাশেই দেখতে পাচ্ছেন, তাদেরও অনেক পছন্দের আচার। কি আর করার, টিকিট কাটার টাকা নাই। আমরা হেঁটে চলে যাচ্ছি ভিতরের দিকে, বিভিন্ন জায়গা। ভিতরে ঢুকে যে আমরা দেখব সেই সময়টুকু আমাদের ছিল না। বোনদেরকে বললাম সামনের দিকে আগা। এর মাঝখানে তো আমাদের ছবি তোলা আর হচ্ছে ভিডিও করা নিয়ে আমরাই ব্যস্ত হয়ে পড়লাম। কি আর করার, পাশে কাপেলরা ছবি তুলতেছে আর আমরা ৪ টা বোন দাঁড়ায়, দাঁড়ায় দেখতেছি। কিছু করার না, আমাদের কপাল খারাপ যে আমাদের সাথে কেউ যাওয়ার মতো ছিল না। যাই হোক, আমরা একাই ১০০, আমাদের কাউকে প্রয়োজন পড়ে না। আমরাই নারী, আমরাই পারি। এই যে বেড়ারে দেখতে পাচ্ছেন, এই বেড়া ছবি তোলার লেগে বসে রয়েছে এখানে। আর এই যে পাশেই যে কাপেলগুলো দেখতেছেন, তারা কিন্তু খুব সুন্দর করে করে ছবি তুলতেছে। আশেপাশে দেখতেছে সুন্দরী মেয়েগুলো কোন দিক দিয়ে যাইতেছে আইতেছে। আমার বোনদেরকে কইতাছি সোজা যা, আশেপাশে তাকাবি না। আমার বোনেরা এত লক্ষ্মী যে তারা আশেপাশে তাকাচ্ছে না। পাতাগুলো দেখতে পাচ্ছেন? এতই সুন্দর ফুটে উঠেছে, যা বলার বাইরে। আমি এইদিকে শুধু পোস্টারগুলো পড়েই যাচ্ছি। এই যে এখানে একটা বানর দেখতে পাচ্ছেন। সে মুখে করে মেবি আনারস নিয়ে যাচ্ছে, কারো কাছ থেকে নিয়ে ফেলছে। আমরা তো তার পিছে, পিছে দৌড়াচ্ছি তার ভিডিও করার জন্য। এখন আমি সানজিদাকে বলছি এটা যদি তোরে কামড় দে। আবার এখানে যে বসার জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য। চাইলে কিন্তু আপনারাও বিশ্রাম করতে পারবেন। তবে হ্যাঁ, যত জায়গায় যান না কেন অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে। এদিকে ময়না তো মহাব্যস্ত যে সে কোন দিকে যাবে, কোন দিকে যাবে সে খুঁজেই পাচ্ছে না পথ। এবার চলে আসলাম নতুন একটা জায়গায়, যে কোর্স সাফারি পার্ক। এখানে নাকি ঢুকতে হলে আমাকে ৳১৫০ করে দিতে হবে, মানে ৳১৫০ করে। কারণ হচ্ছে কি, ৳১৫০ করে তারা আমাকে হচ্ছে পুরাটাই ঘুরাই দেখাবে যে আমি কোনো আ পশু পাখি যদি দেখতে পাই দেখতে পাবো, না দেখতে পেলে নাই, তাদের করার কিছু থাকবে না। তাই আর কি করা, বের হয়ে যাব। বোনেরা ছবি তুলে নিলাম। আমিও ছবি তুলে নিলাম। ধন্যবাদ সাফারি পার্ক। আবার আসবেন। আমরা সবাই যে যার, যার মতো করে বের হয়ে যাচ্ছি। আর ময়না তো যেখানে যাবে সেখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত। যেহেতু চলেই যাচ্ছি, নিজে, নিজে প্রমিস করেছি যে আমি আর জীবনে এই জায়গায় আসবো না। কারণ যেখানে যে সেখানে টাকা, যেখানে যে সেখানে টাকা। অবশ্যই বের হয়ে দেখি যে ঘোড়া। ময়না নাকি ঘোড়াতে উঠবে। যাই হোক, ঠেলে-ঠুলে তারে তুলে দিলাম ঘোড়াতে। সেই তো মহা খুশি। ছবি তোলা নিয়ে ব্যস্ত। তার রুমমেটকে বলতেছে আমাকে ছবি তুইলা দে। আমি তো আর তুলে দেব না। কারণ আমি নিজে হচ্ছে ঘোড়াতে উঠবো। আর আমাকেও তুলে দিয়েছেন ছোট বোনটাই। যে আমি উঠে গেলাম ঘোড়াতে। সেই এনজয় করতেছি। আসলে এনজয় করার মতো একটা জায়গা ছিল। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।